के श्रीरामपुर का ऐतिहासिक शहर व्यवसायिक क्षेत्र में अद्वितीय महत्व रखता है और भारत में दूसरे सबसे बड़े रथों का धारक होने के कारण यह शहर हमेशा मेहमानों को आमंत्रित करता है। इसके अलावा कई बार WBHC ने पश्चिम बंगाल हेरिटेज कमीशन ने शहर के कई पुराने मंदिरों को मान्यता दी है। साथ ही यूनेस्को ने सेंट ओलाव चर्च को मान्यता दी, जो शहर को ताज में अंतर्राष्ट्रीय महत्व का पंख जोड़ने का सम्मान देता है। श्रीरामपुर शहर में सेंट ओलिव चर्च और उसके आसपास केंद्रित क्रिसमस सप्ताह उत्सव की योजना बनाने के लिए डेनमार्क टैवर्नर्स ने NS एवेन्यू तक एक दिन व्यापारियों के साथ प्रशासनिक बैठक का आयोजन किया गया। नगरपालिका चेयरमैन गिरिधारी साहा, वाइस चेयरमैन उत्तम नाग, चेयरमैन परिषद संतोष कुमार सिंह, CIC गौर मोहन देश समेत कई अन्य प्रशासनिक अधिकारी व व्यवसायी मौजूद थे। শ্রীরামপুর শহর কলকাতার বহু আগে 300-325 বছরের যে সৃষ্টি হচ্ছে কলকাতা, কিন্তু শ্রীরামপুর তার বহু আগে এবং যে রেস্তোরাঁ ব্যবসা যেটাকে রেস্টুরেন্ট আমরা বলি সেটা কিন্তু আমাদের এই শ্রীরামপুর থেকে শুরু হয়েছিল। সেই শ্রীরামপুর শহরে আজকে আমরা বসেছি। আমাদের সেন্ট ওলাভ চার্চ আছে, বহু পুরাতন চার্চ এবং সেটা হেরিটেজ হয়েছে ঘোষণা করেছে। অর্থাৎ সেই চার্চকে সামনে রেখে আমাদের প্রত্যেক বছর এখানে বড়দিনের সময় ভালো 3-4-5 দিন ধরে ভালো করে উৎসব হয়। বহু শহর দূর দূর থেকে মানুষ আসেন দেখতে। আমরা ভাবছি এটাকে সামনে রেখে আমরা 10 দিন ব্যাপী বড়দিন উৎসব যেটা হয় সেটাকে আমরা এবং নববর্ষ বাংলা সেটাকে নিয়ে একটা উৎসব করব। তাই আজকে আশেপাশে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা এখানে করবেন তাদের প্রত্যেককে আজকে আমরা এখানে দেখেছি। আজকে আমরা প্রাথমিক আলোচনা করেছি। আর এটা কাউকে কম্পিটিশন করা নয়, পাকশাকের মতো তার চেয়ে ভালো আমরা করতে পারি, হয়তো আগামী দিনে ছড়িয়ে যেতে পারি। কম্পিটিশন আমরা শ্রীরামপুরে উৎপত্তি, এই রেস্তোরাঁ ব্যবসা শ্রীরামপুর থেকে উৎপত্তি। এটা ব্যবসায় স্থল, এটা ব্যবসায়িক কেন্দ্র ছিল ডেনমার্কের টাইমে। অতএব আমরা এই শহর ঐতিহাসিক শহরে সেই জিনিসটা আমরা করতে যাচ্ছি। প্রত্যেকের সহযোগিতা চাই। আমরা যারা বন্ধুরা আছে শ্রীরামপুর বাসীর কাছে, প্রশাসনের কাছে এবং মিডিয়া বন্ধুর কাছে চাই, আমরা সহযোগিতা চাই যাতে এটা আমরা সাকসেস হতে পারি, এটা আরো সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারি শ্রীরামপুর শহরের নামটাকে। আমরা প্রত্যেক বছরই আলোর উৎসবের মধ্য দিয়ে বড়দিনকে পালন করি। এবছরে আমাদের অবশ্য এবছর নয়, গত বছর থেকেই আমাদের শ্রীরামপুর পৌরসভা আমাদের চার্চের সাথে খুব সুন্দরভাবে তারা তাদের অবদান রেখেছিলেন। তারা আমাদের চার্চকে ডেকোরেট করবার জন্য তারা অনেক সাহায্য আমাদের করেছিলেন, সেই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এবং এবছরও আমরা আশা করছি আমরা ঠিক সেইভাবেই এই বড়দিনকে আমরা পালন করতে পারবো। কারণ বড়দিনটা শুধুমাত্র আমাদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, বড়দিন সমগ্র বিশ্ব মানবের জন্য। আমার নাম অনুপ সামি। শ্রীরামপুরের হিস্ট্রিটা হচ্ছে অনেক পুরনো। যখন কলকাতার পতন হয়নি তখন শ্রীরামপুর তার 200 বছর আগে চলে এসেছে। এখানে 1787 সালের বিল্ডিং থেকে শুরু করে শ্রীরামপুর কলেজ অ্যান্ড আদার্স যা এস্টাবলিশমেন্ট আছে যেগুলোকে ডেনমার্ক গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মাধ্যম দিয়ে এগুলোকে রিস্টোরেশন করা হয়েছে এবং দ্রষ্টব্য স্থান। এখানে ক্রিসমাস সেইভাবে পালন হতো না, কিন্তু এখন শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটা সুন্দর প্ল্যানিং করে পুরো শহরটাকে সাজানোর প্রোগ্রাম নিয়েছে। তো অ্যাকচুয়ালি পাশাপাশি যতগুলো টাউন আছে সেখানে কোনোই ক্রিসমাসে সেরকম আলোকমালায় সজ্জিত বা স্টল বা আদার্স যে এন্টারটেনমেন্ট গুলো সেগুলো হয় না। তা আমরা চাই যে আদার্স টাউন থেকে আমাদের এখানে আসুক এবং আমাদের হিস্ট্রিটা দেখুন। হিস্ট্রিটা তুলে ধরাই হচ্ছে আমাদের সব থেকে বড় উদ্দেশ্য। আমি অ্যাকচুয়ালি ওম ক্যাজুয়াল ডাইনিং রেস্টুরেন্টের কর্ণধার। তো এনিহাও বিজনেস তো হবেই, বিজনেস তো থাকছেই, কিন্তু তার আগে আমাদের ঐতিহ্যটা আমাদের সব থেকে বড় জিনিস। দীপঙ্কর।